প্রশ্নটা ভালো করে পড়তে হবে। কি আছে প্রশ্নের মধ্যে? চুজ দ্য কারেক্ট পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে এদের কারেক্ট পাস্ট ফর্ম লিখতে হবে। দেখো পাস্ট বলা আছে, সুতরাং পাস্টে লিখতে হবে। যদি এখানে পাস্ট না বলে যদি বলতো কারেক্ট ফর্ম অফ ভার্ব, তখন পাস্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে, টেন্সের অন্যান্য টেন্স হতে পারে। এবং তুমি এমন অনেক সেন্টেন্স আছে যেখানে কেউ দেখা যাচ্ছে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট করলেও হচ্ছে, বা অন্য কোনো টেন্স করলেও দেখা যাবে সেটা হচ্ছে, মিনিংটা ঠিক থাকবে বা ভুল নয়, সেটা করা যাবে। কিন্তু প্রশ্নের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে পাস্ট ফর্ম, তা সুতরাং তোমাকে পাস্ট ফর্মই করতে হবে, অন্য কিছু করা যাবে না। তা প্রথমটা কি আছে? আই ড্যাশ টু গো ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। ইয়েস্টারডে বুঝতেই পারছো ফার্স্ট টেন্স ইয়েস্টারডে থাকবেই। তাহলে গো আছে, গো থাকলে হবে ওয়েন্ট, মেলাবে ভালো করে, WENT ওয়েন্ট। তারপরে দেখো গো এন্ড হবে। 2 নম্বর, শি ড্যাশ এ বিউটিফুল পিকচার, তার একটা সুন্দর বিউটিফুল মানে মানে সুন্দর তার একটা ছবি আছে। শি ড্যাশ এ বিউটিফুল পিকচার। আচ্ছা, ড্র আছে এখানে, ড্র এঁকেছে। পাস্ট টেন্স কি হবে? ড্রিউ, DREW, ড্রিউ। 3 নম্বর দেখো, উই ড্যাশ ফুটবল ইন দ্য ইভিনিং, প্লে আছে এখানে। তাহলে প্লেয়ের পাস্ট ফর্ম কী হবে? প্লেয়ের সাথে ইডি অ্যাড হবে, PLAYED। ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, দ্য বেবি ড্যাশ অল নাইট। ঠিক আছে, দ্য বেবি ড্যাশ অল নাইট ক্রাই, সারা রাত জুড়ে বাচ্চাটা কেঁদেছে। বাচ্চারা দেখবে দিনের বেলা ঘুমোয় আর রাতের বেলা কাঁদে, সারা রাত ধরে কাঁদতে থাকে, মা বাবাকে ঘুমোতে দেয় না, অনেক বাচ্চা আছে এরকম। তাই এখানে ক্রাই আছে, ক্রাইটা একটু অন্যরকম হবে, ক্রাইটা ভালো করে দেখবে, একটু অন্যরকম হবে, ওয়াই উঠে যাবে, CRIED, ক্রাইট, ভালো করে বুঝবে, মেলাবে প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 5, মাদার ড্যাশ এ কেক ফর আস। মেঘ আছে এখানে, মেঘটা হয়ে যাবে মেট, MADE, মেট। কোশ্চেন নাম্বার 6, হি ড্যাশ এ লেটার টু হিজ ফ্রেন্ড, লেটার বানানটা ভালো করে পড়বে, টু হিজ ফ্রেন্ড। রাইড আছে, রাইডটা পুরো পাল্টে গিয়ে অন্যরকম হবে, একটু অন্যরকম হবে, WROTE, রোড হবে। ঠিক আছে, এই রোড মানে রাস্তা নয় কিন্তু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, দে ড্যাশ লাঞ্চ অ্যাট, দেখো অ্যাট 1 PM, দেখতো 1 PM, 1 PM আগে অ্যাড হয়, এটা ভালো করে দেখবে। ঠিক আছে, তারপরে দেখো ইট আছে, ইট এর পাস্ট টেন্স কী হবে? এট, ATE, এট, এটা ভালো করে দেখবে। অ্যাডটা প্রিপোজিশন যখন করা হবে, আর্টিকেল প্রিপোজিশন দেখবে তখন লাগবে। কোশ্চেন নাম্বার 8, দ্য বার্ড ড্যাশ হাই ইন দ্য স্কাই, ফ্লাই আছে, দেখো ফ্লাই, ফ্লাইটা হয়েছে ফ্লিউ, FLEW, ফ্লিউ। কোশ্চেন নাম্বার 9, রিনা ড্যাশ দ্য ডোর কুইকলি, এই কোয়াইটলি, কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, ধীরে আস্তে আস্তে, রিনা দরজাটা আস্তে আস্তে খুললো, কোয়াইটলি মানে কোনো আওয়াজ হচ্ছে না, চুপি চুপি খোলা। ওপেন আছে, ওপেন্ড, তাহলে কী হবে? ওপেন্ড, OPENED, ওপেন্ড, ভালো কথা কি ইডি কিন্তু ইডি অ্যাড হবে। কোশ্চেন নাম্বার 10, মাই ফাদার ড্যাশ এ নিউ কার, বাই আছে, বাইটা পুরো পাল্টে যাবে, দেখবে বাইটা অনেকে ভুল করো তোমরা, বট, BOUGHT, বট। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসে অ্যাডমিশন টেস্টে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারেক্ট ফর্মস অর ভাব, এটা কিন্তু পরীক্ষা আসবেই আসবে। দ্য ডগ ড্যাশ লাউডলি অ্যাট নাইট, কুকুরটা রাতের বেলা লাউডলি মানে খুব চিৎকার করে, কি করে? বার্ক করে, ঘেউ ঘেউ করে ডাকে, বার্ক আছে, বার্কড, BARK, এর সাথে ইডি অ্যাড হবে, BARKED, বার্কড হবে, ঠিক করে নেবে। কোশ্চেন নাম্বার 12, আই ড্যাশ মাই হোমওয়ার্ক অন টাইম, অন টাইম, টাইমের আগে অন দেখেছো, অন টাইম, আমি ওর হোমওয়ার্ক টাইমের মধ্যে করে ফেলি। ঠিক আছে, ফিনিশ আছে, ফিনিশড হবে, ভালো করে বুঝবে, ফিনিশড, ফিনিশ আছে, ইডি অ্যাড হবে। তাহলে FINISHED, ফিনিশড। তারপরে দেখো, উই ড্যাশ আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস লাস্ট সানডে। ঠিক আছে, উই ড্যাশ আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস লাস্ট সানডে, আমার গ্র্যান্ড প্যারেন্টসেরা রয়েছে, আমার ঠাকুরদা ঠাকুরমা, তাদেরকে গত লাস্ট সানডে মানে গত রবিবার আমি ভিজিট করেছিলাম, সেখানে গিয়েছিলাম আমরা। তাহলে ভিজিটের সাথে ইডি অ্যাড হবে, VISITED, অ্যাড হবে। ঠিক আছে, ভিজিটেড। আচ্ছা, পরে দেখো, শি ড্যাশ এ সং বিউটিফুলি, বিউটিফুলি ভালো করে দেখো, বিউটিফুলি, শি ড্যাশ এ সং বিউটিফুলি, এখানে সিং আছে, ভালো করে দেখো, তাহলে সিং হবে, সিংয়ের পাস্ট টেন্স সিং, সিং থাকলে কী হবে? কোশ্চেন নম্বর 14, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিং চেঞ্জ হয়ে স্যাং হবে,
SANG, ঠিক। দ্য টিচার ড্যাশ আস এ স্টোরি, টেল মানে ইটেল মানে বলা, হ্যাঁ ইটেল মানে বলা। তার টিচার ড্যাশ আস এ স্টোরি, শিক্ষক মশাই আমাদের একটা গল্প বলেছিলেন। টেল হবে টোল্ড, TOLD, টোল্ড। এই কোশ্চেন নম্বর 15টা কমপ্লিট হলো। এবার বাকিটা দেখো, কোশ্চেন নম্বর 16, রাহুল ড্যাশ দ্য বল ভেরি হার্ড। রাহুল কিক আছে, কিক মানে লাথি মারা বা পা দিয়ে, যেটা ফুটবল খেলার সময় যেমন করে, লাথি দেয় বলে। তাহলে কিক, তাহলে কী হবে? কিকড, ইডি অ্যাড হবে, KICKED, বলে লাথি মারা, কিকড। দ্য বয় ড্যাশ এ গ্লাস অফ মিল্ক, ড্রিঙ্ক আছে, পুরো পাল্টে যাবে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্রিঙ্ক যেগুলো পুরো পাল্টে যাচ্ছে। ড্রাঙ্ক, DRANK, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 18, দে ড্যাশ দ্য ক্লাসরুম, ক্লিন আছে, ক্লিনড, ইডি অ্যাড হবে, ঠিক আছে। তাহলে CLEANED, ক্লিনড। তারপরে কোশ্চেন নম্বর 19, আই ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড ইন দ্য মার্কেট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো MWT, মিট আছে, এর পাস্ট ফর্ম হবে মিট, MET, একটা ই কমে যাবে, MET, মিট। আমি আমার বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু, সব থেকে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড মানে গুড, বেটার, বেস্ট। বেস্ট মানে সবার থেকে ভালো হলে তাকে বেস্ট বলি আমরা, ঠিক আছে। আর দুজনের মধ্যে ভালো হলে বেটার বলি। যখন আমি তোমাদের ডিগ্রি পড়াবো, ডিগ্রি ইংলিশে ডিগ্রি আছে, তখন থেকে বলবো ডিটেলসে। বেস্ট মানে সব থেকে ভালো, শুধু এইটুকু মনে রাখবে। আচ্ছা, দ্য চিলড্রেন ড্যাশ হ্যাপিলি ইন দ্য পার্ক, লাভ মানে হাসা, বাচ্চারা পার্কের মধ্যে খুব আনন্দের সাথে হাসছে, লাভের সাথে ইডি অ্যাড হবে, LAUGHED, লাভড। তারপরে কোশ্চেন নম্বর 21, শি ড্যাশ হার টিথ বিফোর বেড, বিছানায় যাওয়ার আগে সে তার দাঁতটাকে মাজে, ব্রাশ আছে, ব্রাশড হবে, BRUSHED, ইডি অ্যাড হবে, ব্রাশড। উই ড্যাশ দ্য রোড কেয়ারফুলি, কেয়ারফুলি মানে বাংলা মানে লিখে নাও, যত্ন সহকারে, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, কেয়ারফুল, কেয়ারফুলি। যখন তোমাদের সাফিক্স প্রিফিক্স পড়াবো তখন দেখবে এটা কাজে লাগবে, ঠিক আছে। কেয়ারফুলি, দেখো ফুলি অ্যাড হয়েছে, এটা হলো সাফিক্স, পরে তোমাদের শেখানো হবে সাফিক্স প্রিফিক্স বলে। প্রি মানে আগে, সাফিক্স মানে পরে যেটা অ্যাড হয়, ঠিক আছে। দেখবে এগুলো পরে তোমাদের করানো হবে, বাংলা ব্যাকরণ বইতেও করানো হবে, উপসর্গ, প্রত্যয় এইসব আছে, সাফিক্স প্রিফিক্স এইগুলো তোমাদের করানো হয় পরে। ওই ড্যাশ দ্য রোড কেয়ারফুলি, তাহলে ক্রস আছে, ঠিক আছে, ক্রস 22, ক্রসড হবে, CRO, ক্রস CROS, এই ওয়ানটা দেখো CROSS আছে, এখানে CROSS যেটা আছে এটার সাথে ভালো করে বোঝো, ইডি অ্যাড হবে, CROSSED, ক্রসড, এই হয়ে গেল। কোশ্চেন নাম্বার 23, স্লিপ আছে, ভালো করে দেখো, স্লিপটা খুব গুরুত্বপূর্ণ, স্লেপ্ট হবে, কি হবে, SLEPT, দেখেছো একটা ই কমে গেল আর পির পরে টি হলো, খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু। 23, ব্যতিক্রমগুলো ভালো করে পড়বে। 24, হি ড্যাশ দ্য আনসার কারেক্টলি, দেখতে পাচ্ছ কারেক্টলি, এই যে কারেক্টলি, কেয়ারফুলি, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। হ্যাপিলি, অ্যাডভার্ব এগুলো, তারপরে এগুলো সাফিক্স, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরে তোমাদের বলবো সব ডিটেলসে। তা এখানে নো আছে, নো তাহলে কী হবে, নিউ, KNEW, নিউ, KNEW, নিউ, ভালো করে বোঝো, KNOW, নো মানে জানা, নো মানে না, সেই নো না কিন্তু এটা হয়, ঠিক আছে। মাই সিস্টার ড্যাশ এ ডল ইয়েস্টারডে, গেট আছে, গেট পুরো পাল্টে যাবে, GOT হবে। কোশ্চেন 26, দ্য ফার্মার ড্যাশ ইন দ্য ফিল্ড, ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে ইডি অ্যাড হবে, WORKED, ওয়ার্কড। যে ওয়ার্কশিটটা করেছে খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 27, আই ড্যাশ দ্য উইন্ডো ক্লোজ আছে, আই ড্যাশ দ্য উইন্ডো ক্লোজড হবে, CLOSED, ক্লোজড। কোশ্চেন CLOSED। 28, শি ড্যাশ এ ফ্লাওয়ার ফ্রম দ্য গার্ডেন, পিক মানে তোলা, ফুলটাকে তুলে নেওয়া, তাহলে পিকড হবে, PICKED, পিকড। তারপর দেখো, দ্য বয় ড্যাশ দ্য ট্রুথ স্পিক, দ্য বয় ড্যাশ দ্য ট্রুথ, দ্য বয় মানে ছেলেটি, সব ছেলেটি সত্যি কথা বলে, মিথ্যে কথা বলে না, যেটা তোমাদের করা উচিত। স্পিক থাকলে স্পোক হবে, SPOKE, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবসময় সত্যি কথা বলা উচিত।
আর ঠিক আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলা উচিত, মিথ্যে কথা বলতে নেই। লেখাপড়া শিখে মানুষ হয়ে মিথ্যে কথা বলতে নেই। কোশ্চেন নাম্বার 30 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ক্যাচ আছে, ক্যাচটা পুরো পাল্টে যে কট হবে, CAUGHT কট, CAUGHT কট, CAUGHT কট, ক্যাচ মানে ধরা। উই ড্যাশ দ্য ট্রেন অন টাইম, আমরা আমাদের টাইম ঠিক টাইম অন টাইম, দেখো অন টাইম, আমরা ঠিক টাইমের মধ্যে ট্রেনটাকে ধরেছিলাম। এই হলো কারেক্ট ফর্ম অফ ভার্ব পাস্ট, যেটা তোমাদের দিয়েছিলাম। এবার বলো কার কটা মিলেছে।